আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ আমি মিম আজকে এই ভিডিওতে আমি জাইন মাইজা স্যালিসিলিক অ্যাসিড এই সিরামটা নিয়ে আলোচনা করব এই সিরামটা আমি প্রায় 1 মাস প্লাস ইউজ করছি আই মিন 2 মাসের কাছাকাছি ইউজ করছি সো এই প্রোডাক্টটা আমার কাছে কেমন লেগেছে এই প্রোডাক্টটা থেকে আমি কি কি বেনিফিটস পেয়েছি কার কার ইউজ করবে সার্টিফিকেট পেয়েছি কিনা এভরিথিং আলোচনা করব সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক জাইন মাইজা টি স্যালিসিলিক অ্যাসিড ফেস সিরাম এই সিরামটার মেড ইন হচ্ছে সিঙ্গাপুর এটা জাইন মাইজা সিঙ্গাপুর ব্র্যান্ডের আর এটা মেড ইন কিন্তু ইন্ডিয়া মানে ইন্ডিয়াতে এটা ইনপুট করা হয়েছে মার্কেটিং এভরিথিং তো এই প্রোডাক্টটা নিয়ে আমি তোমাদের আগে বিস্তারিত আলোচনা করব এই প্রোডাক্টটা মূল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড এবং টি তো টি এবং স্যালিসিলিক অ্যাসিড হচ্ছে যাদের স্কিনে ব্রনের প্রবলেম রয়েছে পিম্পলের প্রবলেম রয়েছে এবং ওপেন পোর্স এর প্রবলেম রয়েছে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস এই টাইপের যাদের প্রবলেম রয়েছে তাদের জন্য স্যালিসিলিক অ্যাসিড এবং টি মাস্ট এখন আমার তোমরা বলবে যে আপু তোমার স্কিনে তো পিম্পল বা ব্রণ নেই তাহলে তুমি কেন নিয়েছো তা আমার হচ্ছে এই পাশে হালকা একটু কিছুটা ওপেন পোর্স এর প্রবলেম আছে আর কি বেশি না ক্লোজলি যদি একদম ক্লোজলি দেখাই তাহলে আমার এখানে একদম মানে মিররে দেখা যায় যে এখানে একটু একটু ওপেন পোর্সের প্রবলেম রয়েছে তাছাড়া আমার নাকের পাশে একটু হোয়াইটনেস হয়েছে সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে জাইন মাইজা এই স্যালিসিলিক অ্যাসিডটা ইউজ করে দেখি এই সিরামটা ইউজ করে দেখি তো এই স্যালিসিলিক অ্যাসিড টি জাইন মাইজা এই সিরামটা হচ্ছে একদমই হালাল সার্টিফাইড 100% ভেজিটেরিয়ান এখানে 30 ml প্রোডাক্টস রয়েছে জাইন মাইজা টি স্যালিসিলিক অ্যাসিড এই সিরামটা কিন্তু 699 টাকা আই মিন 700 টাকা যাদের পিম্পল রয়েছে তাদের জন্য যেটা এখানে উল্লেখ করা আছে যে পিম্পল নোমর মানে এটা ইউজ করলে পিম্পল একনে এই টাইপের কোনো প্রবলেম হবে না আর এটা হচ্ছে তোমাদের একনেটাকে ইউজ করে স্কিনটাকে অনেকটা সফট এবং স্মুথ করবে এটা হচ্ছে হালাল সার্টিফাইড কোনো রকম কেমিক্যাল নাই আর এখানে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আমরা লক্ষ্য করি এখানে রয়েছে অ্যাকুয়া গ্লাইকোল অ্যাসিড নিয়াসিনামাইড স্যালিসিলিক অ্যাসিড সোডিয়াম থানাকা উড পাউডার লেমন জুস আরো অনেক ইনগ্রেডিয়েন্টস রয়েছে তো এই প্রোডাক্টটা সম্পূর্ণ প্যাকেজিং লিকুইড তোমরা দেখতে পাচ্ছ ঠিক এরকম আর ভিতরে একটা কাগজ রয়েছে আর এই কাগজের ভিতরেও কিন্তু কিছু ডিটেলস দেওয়া রয়েছে এই প্রোডাক্টটা ইউজ করার ফলে এটা তোমার স্কিনটাকে অনেকটা স্মুথ করে ফেলবে দেওয়া রয়েছে তোমাদের স্কিনে যে একনি রয়েছে একনিটাকে দূর করে ফেলবে বা স্কিন যাতে ডাল হয়ে যায় ডালনেসটাকে রিডিউস করবে এবং স্কিনটাকে অনেকটা হেলদি এবং গ্লো করবে এখন কথা হচ্ছে আমার কাছে এই প্রোডাক্টটা ব্যবহারে পার্সোনালি কেমন লেগেছে প্যাকেজিংটা তোমাদের খুলে দেখাই তোমরা আবার বলবা যে আমি হয়তো ব্যবহারই করি নাই আন্তাজি ঢিল মারছি তো এটা কিন্তু এই পর্যন্ত পুরোপুরি ভরা ছিল তোমরা যদি ভালোভাবে নোটিস করো এই পর্যন্ত আছে ঠিক আছে এই পর্যন্ত ভরা থাকে এই পর্যন্ত এখন বর্তমানে আছে যেহেতু আমি 1 মাস প্লাস ইউজ করছি এটা হচ্ছে তোমাদের যে ক্রিমটা সরি সিরামটা আমার ফেসে ইউজ করেই দেখাই এক ড্রপ এভাবে নিয়ে দেন সুন্দর করে এটাকে ট্যাপ ট্যাপ করে ইউজ করতে পারো বা এভাবে মাসাজ করে ফেলতে পারো তো 2 ড্রপ নিলেই এটা ফুল ফেসে হয়ে যায় দেখতে পারছো তো এই প্রোডাক্টটার স্মেলটা আমার কাছে ভালো লাগে নাই আমার কাছে মনে হয় কোনো সিরামের স্মেলই মনে হয় ভালো না কারণ এর আগে আমি সাকুরা সিরাম ইউজ করেছিলাম দেন রাইস ওয়াটার সিরাম ইউজ করেছিলাম ওইগুলোর স্মেল আমার কাছে ভালো লাগে না কেমিক্যালের মতো লাগছে ওই দুইটার স্মেলের থেকে এটার স্মেলটা কোনো রকম একটু আছে এখন বলবো এই জাইন মাইজা টি স্যালিসিলিক অ্যাসিড সিরামটা আমার কাছে কেমন লেগেছে সত্যি কথা বলতে এই সিরামটা আমার কাছে মোটামুটিরও কম ভালো লেগেছে মানে ভালো বলতে পারছি না খারাপও বলতে পারছি না মাঝ বরাবরে আছি আমি এই সিরামটা যখন থেকে আমি ইউজ করছি আমার স্কিনে কোনো রকমের ইফেক্ট বা বেনিফিটস কোনো কিছুই দেখতে পাচ্ছি না হ্যাঁ তোমরা যদি বলো যে এই সিরামটা ইউজ করে কি আমার ব্রণ উঠেছে বা পিম্পল উঠেছে না এরকম কিছু হয়নি বাট আমার মাঝখান দিক থেকে একটু পানি খাওয়া কম হয়েছিল প্লাস রাতের ঘুম কম হয়েছিল সেই ক্ষেত্রে আমার এখানে একটা পিম্পল হয়েছিল তোমরা স্কিনে ভিডিওতে দেখতে পারছো এই সাইডে আমি দিয়ে দিলাম তো আমি তো রেগুলার এই প্রোডাক্টসটা ইউজ করছি তার মধ্যেও কিন্তু আমার
পিম্পল উঠেছে। তাই বলে এই না যে এটা ইউজ করার ফলে তোমার পিম্পল ব্রন কিচ্ছু উঠবে না। আমি যা বলবো, আমার মনে হয় যে এটা ইউজ করার ফলেও যদি তোমার ডায়েটলেস, তোমার লাইফস্টাইল এবং তোমার ঘুম কম হওয়ার ফলে কিন্তু তোমার ব্রন পিম্পল উঠবে, তুমি যদি এটা ইউজ করো তবুও উঠবে। আর এটা ইউজ করার ফলে আমি কোনো রকম বেনিফিটস, ইফেক্টিভ কোনো কিছু দিতে পারিনি, হয়তো অনেক স্লো কাজ করে, বাট আমি 1 মাস 1.5 মাস প্লাস ইউজ করছি। আমার মনে হয় রেজাল্টটা আমার এর মধ্যে দেখা উচিত ছিল, তাও আমি কোনো রেজাল্টই পাইনি। আমার স্কিনের যে ডালনেস আছে, প্লাস আমার স্কিনের যেই পোর্সের প্রবলেমটা সেটাও আছে, মানে কোনো বেনিফিটসই পাইনি, কোনো ইফেক্টিভ কোনো কিছুই পাইনি। এটা একটা হেলদি স্কিন দিল, আমি মনে করতাম যে আমার স্কিন এমনিতেও হেলদি রয়েছে, তাও স্কিনটা একটা গ্লোনেস দিল, আমি বলতাম যে না আমার টাকাটা উৎসল। 699 টাকা, 700 টাকার কাছাকাছি। আমি মনে করি যে 700 টাকা তোমার কাছে একদমই ওয়েস্ট অফ মানি, তাছাড়া কিছু না। আমারও মনে হয়েছে এটা ইউজ করা আমার কোনো লাভ হয় নাই। যারা জাইন মাইজা প্রোডাক্টসটা ইউজ করেছো, জাইন মাইজার ভিটামিন সি ফেস ওয়াশ কিন্তু আমি ইউজ করেছি, তার রিভিউ তোমরা স্ক্রিনে দেখতে পারছো, উপরে আইকন বাটনে ক্লিক করলেই তোমরা ভিডিওটা পেয়ে যাবে। কিন্তু জাইন মাইজার এই সালিসাইলিক অ্যাসিড এই সিরামটা আমার কাছে মোটেও ভালো লাগে নাই। মোটেও ভালো লাগে নাই বলতে কোনো কাজেরই না এটা, কোনো বেনিফিটস বা ইফেক্টিভ কোনো কিছুই পাইনি আমি, তাহলে আমি এটা নিয়ে কি বলবো। তো তবুও তোমরা ইউজ করতে পারো। আর অবশ্যই যারা এই প্রোডাক্টটি ইউজ করেছো নিচে কমেন্টে জানাতে পারো তোমাদের কাছে কেমন লেগেছে। হয়তো আমার কাছে ভালো না লাগলেও তোমাদের কাছে ভালো লাগতে পারে। সো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। সবাই ভালো সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।